স্বাগতম আমাদের আজকে কৃষি বিষয়ক পর্বে। আজ আমরা জানব এক গুরুত্বপূর্ণ সবজি পটল সম্পর্কে। চলুন শুরু করি। পটলের উৎপত্তি। পটল, যার বৈজ্ঞানিক নাম ট্রাইসোনাসিস ডাইকোসা, এটি মূলত উপমহাদেশীয় অঞ্চলে একটি জনপ্রিয় লতা জাতীয় উদ্ভিদ বা সবজি। পটলের উৎপত্তি ভারতবর্ষে হলেও বাংলাদেশে এর চাষ বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের বেশিরভাগ গ্রামীণ এলাকায় পটলের চাষ ব্যাপক জনপ্রিয়। পটলের উপকারিতা। পটল শুধু সুস্বাদু নয়, এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হজমে সাহায্য করে, ত্বক সুন্দর রাখতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে, যকৃৎ ও পরিপাকতন্ত্রের জন্য বেশ ভালো। এছাড়াও এটি শরীরে বিষাক্ত পদার্থ দূর করতেও সহায়তা করে। পটলের রোপণের সময়। পটলের বীজ বপনের উপযুক্ত সময় হলো ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কাল সবচেয়ে ভালো, তবে আবহাওয়ার উপর নির্ভর করে কিছুটা তারতম্য হতে পারে। পটলের রোপণ পদ্ধতি। পটলের চাষ করতে হলে প্রথমে ভালোভাবে জৈব সার মিশিয়ে জমি প্রস্তুত করতে হবে। এর জন্য আপনি চাইলে কৃষি উদ্যোক্তাদের সহায়তা নিতে পারেন। চারা রোপণের জন্য প্রতি গর্তে 2 থেকে 3টি করে বীজ বপন করা যেতে পারে। আর আপনি যদি বীজ না পান, সেক্ষেত্রে আপনি পটলের আগের ডাল থেকে কিছু ভালো এবং সুস্থ সবল ডাল সংগ্রহ করতে পারেন। তারপর সেই ডালগুলোকে সুন্দর করে আপনি গর্তের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে এখান থেকে আপনি বীজের তুলনায় অনেক বেশি ফলন পাবেন। বীজ থেকে যে গাছগুলো রোপণ হয়, এই গাছগুলো থেকে অনেক কম পরিমাণে ফলন পাওয়া যায়। তাই আপনি চেষ্টা করবেন ডাল থেকে গাছ উৎপন্ন করার। গাছ বড় হলে মাচা তৈরি করে দিতে হবে, যাতে লতা ঠিকভাবে বাড়তে পারে। চারা রোপণের পর নিয়মিত জলসেচ দিতে হবে, তবে জমিতে কোনো অবস্থাতেই পানি জমতে দেওয়া যাবে না, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। পটল গাছে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে গাছকে কৃত্রিম সাহায্যে লতানো অবস্থায় স্থির করে দিতে হবে। এর জন্য আমরা বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারি। বাঁশের কঞ্চি দিয়ে আমরা গাছগুলোকে আমাদের জাংলা বা মাচাঙে তুলে দিতে পারি। এক্ষেত্রে আমাদের গাছগুলো খুব তাড়াতাড়ি এবং দ্রুত লম্বা হবে এবং খুব তাড়াতাড়ি ফল ধরবে। পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করে প্রাকৃতিক কীটনাশক বা অনুমোদিত বিষ প্রয়োগ করতে হবে। মাঝে মধ্যে জৈব সার এবং ভূমিকম্পোস্ট দিতে হবে, যাতে ফলন আরও বাড়ে। এই ছিল পটল চাষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনি নিজের বাসায় বা বাগানে পটল চাষ করতে চান, তাহলে এই দিক নির্দেশনাগুলো মেনে চললে আপনি ভালো ফলন পেতে পারেন। কৃষি হোক লাভজনক, প্রকৃতির খাবার হোক প্রতিদিনের খাদ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।